ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলের আরও একটি নতুন দিনের নতুন তিথির দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজ 14 জুন 2026। আজকের বাংলা তারিখ হচ্ছে 30শে জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে বন্ধুরা রবিবার। আজকে তিথি চতুর্দশী, আজকের নক্ষত্র রোহিণী এবং যোগ হচ্ছে ধৃতি যোগ। আজকের এই পুণ্যবান লগ্নে আমরা মেষ থেকে শুরু করে মিন পর্যন্ত 12টা রাশির ক্ষেত্রে আলাদা আলাদাভাবে প্রেডিকশন করব যে কোন কোন রাশির এবং লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে ভাগ্যের পূর্ণ উদয় ঘটবে। কোন কোন বিষয়গুলি থেকে আপনারা একান্তই লাভ প্রাপ্তির অঙ্গীকার হতে পারবেন, কোন কোন বিষয়গুলি থেকে আপনাদেরকে একটু সচেতন থেকে চলতে হবে। তো আসুন বন্ধুরা, আজকের এই পর্বটি অতি বিলম্ব না করে শুরু করা যাক। তো সবার প্রথমেই আমরা জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। আজ কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি, আজকের নক্ষত্র হচ্ছে রোহিণী, আজকের করণ হচ্ছে শকুনীকরণ এবং আগামী সময়কালে চতুষ্পাদ করণ শুরু হবে। আজকের যোগ হচ্ছে ধৃতি যোগ। এরপরে বলি আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে সূর্যোদয়ের সময়সীমা রয়েছে ভোর 5টা বেজে 22 মিনিট 39 সেকেন্ডে, সূর্যাস্ত রয়েছে সন্ধ্যা 7টা বেজে 7 মিনিট 50 সেকেন্ডে। আজকে তিথিতে চন্দ্র রাশি হচ্ছে বৃষ রাশি, অর্থাৎ বৃষ রাশিতে চন্দ্র ট্রানজিট এবং গোচর করবে, যার কারণে আজকে তিথিতে জন্মগ্রহণকারী শিশুদের রাশি হবে বৃষ রাশি। চন্দ্রোদয় রয়েছে ভোর 5টা বেজে 4 মিনিট 59 সেকেন্ডে, চন্দ্রাস্ত রয়েছে সন্ধ্যা 6টা বেজে 48 মিনিটে। এরপরে বলে আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে অশুভ সময়বেলা রয়েছে বিকেল 5টা বেজে 28 মিনিট 13 সেকেন্ড থেকে সন্ধ্যা 6টা বেজে 24 মিনিট তথা 2 সেকেন্ড পর্যন্ত। এই সময়কালে যে কোনো শুভ কাজ আপনারা স্থগিত রাখবেন, ঘরে থাকার চেষ্টা বেশি করে করবেন এবং ইষ্টনাম জপ ইষ্টনাম চিন্তন অবশ্যই বেশি করে করবেন। এছাড়াও অভিজিৎ মুহূর্তবেলা বা শুভ সময়বেলা যেটি রয়েছে সেটি রয়েছে সকাল 11টা বেজে 53 মিনিট 21 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 49 মিনিট তথা 9 সেকেন্ড পর্যন্ত। এই সময়কালে কিন্তু বন্ধুরা যে কোনো প্রকারের শুভকর্ম আপনারা সেরে ফেলতে পারবেন নির্দ্বিধায় নিঃসংকোচে। তো চলুন এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো সবার প্রথমে আমরা জেনে নেব মেষ রাশি তথা মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তো দেখুন, মেষ লগ্ন অনুসারে আজ কিন্তু পরিবারের সবার সাথে আজ খুব ভালো মিলমিশ আপনাদের থাকতে চলেছে। কোনো পারিবারিক উৎসব বা গেট টুগেদার হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর কাছ থেকে পূর্ণ সহযোগিতা বা সমর্থনও কিন্তু আপনারা, ভালোবাসাও কিন্তু পাবেন। যারা নতুন প্রেমে পড়েছেন আপনাদের জন্য কিন্তু আজ খুব সুন্দর একটি দিন হতে চলেছে। সঙ্গীর সাথে মনের ভাব আদান প্রদান করে উঠতে পারবেন, এমনকি দাম্পত্য জীবন মধুরত্ব ভাব কিন্তু অনেকটাই বজায় থাকবে। কর্মক্ষেত্রে আপনার সৃজনশীল কাজের জন্য বস আপনার প্রশংসা করবেন। চাকরিতে পদোন্নতির বা ইনক্রিমেন্টের সুখবর আপনারা কিন্তু পেয়ে যাবেন। ব্যবসায় লাভ ভালোই হবে, আর্থিক স্থিতি খুব ভালো থাকবে। আজ আপনি কোনো পুরনো ঋণ শোধ করতে সফল হবেন। কোনো নতুন সম্পত্তি বা সোনা কেনার জন্য দিনটি অত্যন্তই শুভ হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো বড় সিদ্ধান্ত আজ নিয়ে উঠতে পারেন, যা ভবিষ্যতে অনেকটাই ইতিবাচক ফল আপনাদেরকে এনে দেবে। পড়াশোনায় মনোযোগ আজ খুব ভালো থাকবে। এছাড়াও স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো আজ স্বাস্থ্যগত কোনো বড় সমস্যা নেই, তবে হালকা ঠান্ডা লাগা বা কাশির ধাত থাকতে পারে। উষ্ণ গরম জল পান করলে আরাম অনেকটাই কিন্তু পেয়ে যাবেন। এছাড়াও প্রতিকার হিসেবে বলবো কোনো মন্দিরে বা ধর্মীয় স্থানে কলা বা হলুদ রঙের মিষ্টি সামগ্রী অবশ্যই দান করুন এবং ওম নমো ভগবতে বাসুদেবায় মহামন্ত্রটি জপ করুন। আজকে তিথিতে অনেকটাই উপকৃত ফলাফল বা আপডেট পেয়ে যেতে পারবেন। তো বন্ধুরা, শুভ সংখ্যা হবে 2 এবং 9, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে কোহিনূর। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবার আমরা জেনে নেব বৃষ রাশি তথা বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমনভাবে কাটবে। দেখুন, আজ পারিবারিক জীবনে ছোটোখাটো বিষয় নিয়ে মৃদু অশান্তি হতে পারে। পরিবারের গুরুজনদের স্বাস্থ্যের অবনতি চিন্তার অন্যতম কারণ হতে পারে। আজ ঘরের পরিবেশ শান্ত রাখার দায়িত্ব সম্পূর্ণভাবে কিন্তু আপনার। প্রেম জীবনে আজ কোনো বড় চমক আসতে পারে। সঙ্গী আপনার কোনো সুপ্ত ইচ্ছাপূরণ কিন্তু করতে পারে। বিবাহিত জীবনে একে অপরের প্রতি টান ও ভালোবাসা অনেকটাই কিন্তু বৃদ্ধি পাবে। চাকরিজীবীদের জন্য দিনটি অত্যন্তই ব্যস্ততার মধ্য দিয়ে কাটবে।
ব্যবসায়ীরা কঠোর পরিশ্রমের পর আজ বড় কোনো অর্ডার পেতে পারেন, যা আর্থিক লাভকে অনেকটাই জীবনে এনে দেবে। আর্থিক ভাগ্যের ক্ষেত্রে বলি, দেখুন আপনার আটকে থাকা টাকা আজ কোনো বন্ধুর সাহায্যে ফেরত পেতে পারেন। দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্যও কিন্তু দিনটি খুবই ভালো হবে। এছাড়াও অর্থনৈতিক ভিত অনেকটাই কিন্তু মজবুত হয়ে উঠবে আজ আপনাদের। এছাড়াও বলবো বন্ধুরা যে শিক্ষার্থীদের জন্য আজ একাগ্রতা বজায় রাখা খুবই জরুরি। পরীক্ষায় ভালো ফলের জন্য একান্তই বলবো যে অভিজ্ঞ ব্যক্তির সাহায্য বা টিউশন ক্লাসের প্রয়োজন কিন্তু হতে পারে। স্বাস্থ্যের দিক থেকে আজ আপনার মাইগ্রেন বা তীব্র মাথা ব্যথার মতো সমস্যা একটা দেখা দিতে পারে। তো অতিরিক্ত রোদ বা গরম থেকে নিজেকে বাঁচিয়ে চলুন। পর্যাপ্ত বিশ্রাম নেওয়াটাও কিন্তু যথার্থভাবে প্রয়োজন। প্রতিকার হিসেবে বলবো পাখিদের শস্যদানা খাওয়ান এবং কোনো মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালান। দিনটি আরও ইতিবাচকভাবে আপনারা কিন্তু কাটাতে পারবেন। তো বন্ধুরা, শুভ সংখ্যা হবে 10, শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবারে আমরা জেনে নেব মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিন ঠিক কেমনভাবে কাটবে। দেখুন, পরিবারে আজ সুখ ও সমৃদ্ধি অনেকটাই বজায় থাকবে। ঘর গোছানোর বা নতুন কোনো আসবাবপত্র কেনার কাজে ব্যস্ত থাকতে পারেন। মায়ের সাথে সম্পর্কের একটা উন্নতি হবে এবং উনার থেকে স্নেহ ও ভালোবাসা পাবেন। প্রেমের জীবনে আজ একটুকু সংযম বজায় রেখে চলুন। সঙ্গীর উপর নিজের সিদ্ধান্তকে বলবো চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। দাম্পত্য জীবনে পারস্পরিক বোঝাপড়া ও সম্মান বৃদ্ধি পাবে। অফিসে আজের চাপ কিন্তু কিছুটা বেশি থাকলেও আপনি আপনার বুদ্ধিমত্তা দিয়ে তা সময় মতো শেষ করতে পারবেন। ব্যবসায়ীরা নতুন কোনো টেকনোলজি ব্যবহার করে বিশেষভাবে লাভবান হবেন বা হতে পারেন। আর্থিক দিক থেকে দিনটি মধ্যম মানের হবে। আয় নতুন পথ খুলবে, তবে বিলাসবহুল জিনিস কেনার কারণে কিছু টাকা খরচ হয়ে যেতে পারে। হিসাব করে অতএব খরচ করুন। শিক্ষার ক্ষেত্রে বলবো প্রকৌশল বা বিজ্ঞানের ছাত্রদের জন্য আজকের দিনটি ভালো। নতুন কোনো প্রজেক্ট বা অ্যাসাইনমেন্টে আশানুরূপ সাফল্য পেতে পারেন। স্বাস্থ্যের দিক থেকে বলি, আজ আপনার লিভার বা পেটের কোনো সমস্যা দেখা দিতে পারে। অতিরিক্ত মশলাযুক্ত খাবারকে সম্পূর্ণভাবে পরিত্যাগ করে চলুন। স্বাস্থ্যকর ডায়েট অবশ্যই মেনে চলাটাও কিন্তু খুবই প্রয়োজন। মানসিক দিক থেকে বলি এবারে, আজ মন কিছুটা চঞ্চল বা দ্বিধাগ্রস্ত থাকতে পারে। প্রতিকার হিসেবে বলবো আজকের তিথিতে আপনারা অবশ্যই শনি চালিসা পাঠ করুন এবং কোনো দরিদ্র ব্যক্তিকে কালো তিল বা সর্ষের তেল অবশ্যই বলবো দান করুন। দিনটিকে আরও শুভভাবে আপনারা কাটিয়ে তুলতে পারবেন। তো বন্ধুরা, শুভ সংখ্যা হবে 12, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে বেগুনি, শুভ রত্ন হবে কোহিনূর। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে আমরা জেনে নেব কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিন ঠিক কেমন হতে চলেছে। তো দেখুন, পারিবারিক পরিবেশ আজ অত্যন্ত আনন্দময় হবে। পরিবারের কোনো সদস্যদের সাথে ভালো সময়টা কিন্তু কাটাতে পারবেন মিলেমিশে। ভাই বোনদের যে কোনো সমস্যায় আজ আপনি পাশে দাঁড়াবেন, যা সম্পর্ককে আরও মজবুত ও পরিপক্ক করে তুলবে। প্রেমের সম্পর্কের জন্য দিনটি রোম্যাঞ্চে ভরপুর। সঙ্গীর সাথে সুন্দর কোনো জায়গায় সময় কাটাতে পারেন। বিবাহিত জীবনে পুরনো কোনো মধুর স্মৃতিগুলি আবার কিন্তু তাজা হয়ে উঠবে। কর্মজীবনের ক্ষেত্রে বলি, আজ আপনার কর্মক্ষেত্রে ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। সহকর্মী ও বস আপনার কাজের প্রশংসা করবেন। নতুন কোনো ব্যবসা শুরু করবার জন্য আজকের দিনটি খুবই শুভ হবে। অর্থনৈতিক দিক দিয়ে আজ আপনি লাভবান হবেন। পুরনো কোনো বিনিয়োগ থেকে মোটা অঙ্কের টাকা পেতে পারেন। আপনার ব্যাংক ব্যালেন্স আজ অনেকটাই বৃদ্ধি পাবে। শিক্ষার্থীদের জন্য বা শিক্ষার্থীদের পড়াশোনায় মন বসবে। যে কোনো কঠিন বিষয় আজ সহজেই বুঝতে পারবেন। শিক্ষকদের কাছ থেকে বিশেষ প্রশংসা ও গাইডেন্সও কিন্তু পেয়ে যাবেন। আজ আপনার শরীর পুরোপুরি ফিট থাকবে। শারীরিক ও মানসিকভাবে চনমনে অনুভব করবেন। যে কোনো পুরনো রোগ থেকেও কিন্তু আজ পুরোপুরি আপনারা মুক্তি পাবেন। এছাড়াও প্রতিকার হিসেবে বলবো, কপালে হলুদের চন্দনের তিলক লাগান এবং বিষ্ণু সহস্রনাম পাঠ করুন বা শুধুমাত্র শুনুন। দিনটিকে আরও শুভভাবে কাটাতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 2 এবং 4, শুভ দিক হবে ঈশান কোণ, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে নীলা। আপনারা ভালো থাকুন,
সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তো দেখুন বন্ধুরা, আজ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে বিষয়বস্তুটি, যে পারিবারিক সম্পত্তি বা জমি নিয়ে কোনো পুরনো বিবাদ থাকলে আজ তা আলোচনার মাধ্যমে মিটে যেতে পারে। পরিবারের সকলের সাথে কোনো ধর্মীয় বা সামাজিক অনুষ্ঠানে যাওয়ারও কিন্তু রীতিমতো পরিকল্পনা একটা হয়ে উঠতে পারে। প্রেমে আজ কোনো কারণে সামান্য ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। নিজের রাগ বা ইগোকে সম্পর্কের মাঝে বলবো আসতে দেবেন না। দাম্পত্য জীবনে জীবনসঙ্গীর স্বাস্থ্যের প্রতিও কিন্তু বলবো একটুকু খেয়াল রেখে চলবেন। কর্মক্ষেত্রে আজ আপনার কোনো কাজে সামান্য বাধা আসতে পারে, তাই প্রতিটা কাজ খুব সতর্কতার সাথে করুন। ব্যবসায় আজ বড় কোনো বিনিয়োগ বলবো এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ হয়ে উঠবে। আর্থিক অবস্থা আজ স্বাভাবিক থাকবে, তবে অনাকাঙ্ক্ষিত কিছু খরচের কারণে বাজেট কিছুটা বিগড়ে যেতে পারে। আজ কোনো ধরনের একান্তই ধার বা ঋণ নেওয়া থেকে বলবো দূরে থাকুন। শিক্ষার্থীদের আজ অলসতা ত্যাগ করে সিলেবাস শেষ করার দিকে মন দিতে হবে। পড়াশোনার সময় বাড়াতে হবে এবং মনোযোগ বজায় রাখতে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতে হবে। স্বাস্থ্যের দিক থেকে বলি, রক্তচাপ বা সুগারের রোগীদের আজ বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। নিয়মিত ওষুধ খান এবং ডাক্তারের পরামর্শ অবশ্যই মান্যতা করে চলুন। মাথা ঘোরার সমস্যাও কিন্তু একটা রীতিমতো দেখা দিতে পারে। প্রতিকার হিসেবে বলবো হনুমান চালিসা পাঠ করুন এবং হনুমানজির মন্দিরে একটি প্রদীপ জ্বালান। দিনটিকে শুভভাবে কাটাতে পারবেন। তো বন্ধুরা, শুভ সংখ্যা হবে 13, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে মুক্তা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। তো এবারে আমরা জেনে নেব কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তো দেখুন, কন্যা লগ্ন অনুসারে আজ কিন্তু যে বিষয়বস্তুটি আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে, পারিবারিক জীবনে আজ শান্তি ও সৌহার্দ্য দুই বজায় থাকবে। জীবনসঙ্গীর পরিবারের তরফ থেকে কোনো শুভ খবর বা উপহার পেতে পারেন। ভাই বোনদের সাথে সম্পর্ক আরও মধুর হবে। প্রেমী যুগলদের জন্য আজ একটি বিশেষ স্মরণীয় দিন হতে পারে। আপনারা সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কোনো বড় সিদ্ধান্ত নিতে পারেন। বিবাহিত জীবনে পারস্পরিক শ্রদ্ধা ও সুখ অনেকটাই বজায় থাকবে। চাকরিজীবীদের জন্য আজ নতুন কোনো চাকরি বা অফার কিন্তু একটা আসতে পারে জীবনে, বা বদলের একটা যোগ তৈরি হতে পারে, যা ইতিবাচক অনেকটাই হয়ে উঠবে। ব্যবসায় আজ কাঙ্ক্ষিত লাভ হওয়ারও কিন্তু পূর্ণ সম্ভাবনা রয়েছে। আর্থিক ভাগ্য আজ আপনার অনেকটাই কিন্তু দারুণ। লটারি বা কোনো পুরনো বিনিয়োগ থেকে হঠাৎ ধনপ্রাপ্তি হতে পারে। এছাড়াও আজ আপনার ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে এবং ঋণ শোধ করতে পারবেন আপনারা। কলা সাহিত্য বা ডিজাইনিংয়ের সাথে যুক্ত শিক্ষার্থীদের জন্য আজ সৃজনশীলতার বিকাশ ঘটবে। নতুন কোনো প্রজেক্টে শিক্ষকের প্রশংসা পাবেন। শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রে বলি, আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে। পুরনো পিঠের ব্যথা বা কোমর ব্যথা থেকে কিছুটা আরাম পেতে পারবেন। নিয়মিত সকালে হাঁটার অভ্যাস বজায় রাখুন। দিনটিকে কিন্তু আরও শুভভাবে আপনারা কাটাতে পারবেন। প্রতিকার হিসেবে বলবো দেবী লক্ষ্মীর পুজো করুন এবং তাকে একটি দেশি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আরতি তথা বন্দনা করুন। দিনটিকে কিন্তু আরও আপনারা শুভভাবে কাটাতে পারবেন। তো বন্ধুরা, শুভ সংখ্যা হবে 8, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে হলুদ, শুভ রত্ন হবে পোখরাজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। তো এবার আমরা জেনে নেব তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তো দেখুন বন্ধুরা, পারিবারিক দিক থেকে আজ মিশ্রতম দিন। সন্তানদের আচরণ বা পড়াশুনো নিয়ে কিছুটা চিন্তিত থাকতে পারেন, তবে পরিবারের বড়দের পরামর্শে সেই সমস্ত সমস্যার মূল সমাধান কিন্তু পেয়ে যাবেন। প্রেমের জীবনে আজ সামান্য দূরত্বের অনুভূতি ঘটতে পারে। কাজের ব্যস্ততার কারণে সঙ্গীকে সময় দিতে না পারায় উনি কিন্তু ক্ষুব্ধ হতে পারেন। দাম্পত্য জীবনে পারস্পরিক কথা বলাটা খুবই দরকার বা প্রয়োজন। অফিসে কোনো গুরুত্বপূর্ণ প্রজেক্টের দায়িত্ব আজ আপনার কাঁধে আসতে পারে। সহকর্মীদের সাথে মিলে কাজটিকে সম্পন্ন করার চেষ্টা অবশ্যই করুন। ব্যবসায়ীদের আজ নতুন বিনিয়োগে তাড়াহুড়ো বলবো না করাই কিন্তু হবে শ্রেয়জনক। আর্থিক ভাগ্যের ক্ষেত্রে বলি, দেখুন আজ আপনার আর্থিক স্থিতি ঠিকঠাক থাকলেও সঞ্চয়ের দিকে মন দেওয়াটা খুবই উচিত। চিকিৎসার পেছনে বা পরিবারের কারোর জন্য হঠাৎ কিছু টাকা খরচ হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা রয়েছে।
যারা আইটি, ম্যানেজমেন্ট বা ব্যাংকিংয়ের পড়াশোনা করছেন, আপনাদের জন্য আজকের দিনটি খুবই শুভ। কোনো নতুন কোর্স বা প্রজেক্ট শুরু করার জন্য দিনটি অনেকটাই অনুকূল হবে। এছাড়াও শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রে বলি, আজ মানসিক চাপের কারণে সামান্য মাথা ব্যথা বা অনিদ্রার রোগ দেখা দিতে পারে। রাতে ঘুমানোর অন্তত 1 ঘন্টা আগে মোবাইল বা ল্যাপটপ ব্যবহার বন্ধ করুন। প্রতিকার হিসেবে বলবো, অনাথ কোনো বা দুস্থ শিশুদের কোনো মিষ্টি ফল অবশ্যই দান করুন। দিনটিকে আরও পজিটিভলি আপনারা কাটাতে পারবেন। তো বন্ধুরা, শুভ সংখ্যা হবে 22, শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে হলুদ, শুভ রত্ন হবে পোখরাজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবার আমরা জেনে নেব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। দেখুন, পরিবারে আজ সুখ ও শান্তির একটা পরিবেশ বজায় থাকবে। গুরুজনদের সান্নিধ্যে সময় কাটানোর একটা কিন্তু সুযোগ পাবেন। পারিবারিক কোনো অনুষ্ঠানে যোগ দেওয়ার পরিকল্পনা হতে পারে, যা আনন্দকে অনেক গুণ বাড়াবে। প্রেম জীবনে আজ বেশ আনন্দময়ভাবে কাটবে। পুরনো সব মান অভিমান ভুলে আপনারা একে অপরের কাছাকাছি আসবেন। এছাড়াও দাম্পত্য জীবনে রোম্যান্স এবং বোঝাপড়া দুইই বজায় থাকবে। কর্মক্ষেত্রে আজ আপনার কাজের দক্ষতা বসের নজরে আসবে। পদোন্নতি বা ইনক্রিমেন্টের সম্ভাবনা একটা কিন্তু তৈরি হতে পারে। ব্যবসায়ীরা আজ আশানুরূপ লাভ কিন্তু করতে সফল হবেন। আর্থিক স্থিতি অনেকটাই বলবো মজবুত হবে। কোনো পুরনো লগ্নি বা শেয়ার বাজার থেকে আজ ভালো রিটার্নশিপ কিন্তু পেয়ে যেতে পারবেন। নতুন কোনো ইলেকট্রনিক্স জিনিস বা বাহন কেনারও কিন্তু যোগ রয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনায় মন বসবে। যে কোনো কঠিন বিষয় আজ সহজেই আপনারা কিন্তু আয়ত্ত করতে পারবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের জন্য আজকের দিনটি বিশেষ শুভ দিন। আজ আপনার এনার্জি লেভেল খুব ভালো থাকবে। শারীরিক কোনো বড় সমস্যা থাকবে না, তবে অতিরিক্ত দৌড়াদৌড়ির কারণে সামান্য ক্লান্তি আসতে পারে। পর্যাপ্ত ঘুম সেহেতু খুবই প্রয়োজন। মনের ক্ষেত্রে বলি এরপরে, যে মনের আত্মবিশ্বাস আজ অনেকটাই তুঙ্গে থাকবে। যে কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি আপনারা কিন্তু হতে ভয় পাবেন না। এছাড়াও প্রতিকার হিসেবে বলবো, সকালে সূর্য দেবতাকে তেল মিশ্রিত জল দিয়ে অর্ঘ্য দিন এবং গায়ত্রী মন্ত্র জপ করুন। দিনটিকে আরও শুভভাবে আপনারা কাটাতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 19, শুভ দিক হবে বন্ধুরা ঈশান কোণ, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে আমরা জেনে নেব ধনু রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তো দেখুন, ধনু রাশি তথা ধনু লগ্ন অনুসারে আজ পরিবারের ছোটোখাটো বিষয় নিয়ে সামান্য ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। ঘরের পরিবেশ শান্ত রাখতে আপনার ধৈর্যশীল হওয়াটা প্রয়োজন। জীবনসঙ্গী আজ প্রতিটি পদক্ষেপে আপনার পাশে কিন্তু থাকবেন। প্রেমের জীবনে আজ নতুন কোনো মোড় একান্তই আসতে পারে। সঙ্গীর কাছ থেকে কোনো সুখবরও কিন্তু পেয়ে যেতে পারবেন। দাম্পত্য জীবনে পারস্পরিক টান ও ভালোবাসা বৃদ্ধি পাবে। চাকুরিতে আজ কাজের চাপ বেশি থাকতে পারে, যার কারণে অতিরিক্ত পরিশ্রম কিন্তু করতে হবে। ব্যবসায়ীদের জন্য আজ কোনো বড় আর্থিক লেনদেন করার সময় একান্তই সমস্ত কাগজপত্র ভালো করে দেখে নেওয়াটা জরুরি বা উচিত। আর্থিক দিক থেকে আজকের দিনটি মধ্যম মানের হবে। হঠাৎ কিছু জরুরি খরচের কারণে বাজেট কিন্তু কিছুটা পরিমাণে বিগড়ে যেতে পারে। আজ কাউকে বলবো ধার দেওয়া থেকে বিরত থাকুন। শিক্ষার্থীদের ক্ষেত্রে বলি, প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি ভালো। কঠোর পরিশ্রমের ইতিবাচক ফল পেতে শুরু করবেন। পড়াশোনায় একাগ্রতাও কিন্তু যথার্থভাবে বৃদ্ধি পাবে। স্বাস্থ্যের ক্ষেত্রে বলি, ঠান্ডা লাগা, সর্দি বা কাশির সমস্যা আজ কিন্তু আপনাদের সাময়িক পরিমাণ ভোগাতে পারে। ঠান্ডা জল বা আইসক্রিম খাওয়া থেকে বলবো অবশ্যই বিরত থাকবেন। নিজের প্রতি যত্নশীল হন। এছাড়াও মানসিক অবস্থার ক্ষেত্রে বলি, আজ আপনি কিছুটা আবেগপ্রবণ থাকতে পারেন। কেউ কোনো ছোট্ট কথা বললে তা মনে ধরে রাখবেন না। বাস্তববাদী হয়ে পরিস্থিতিকে বিচার করার চেষ্টা অবশ্যই করুন। প্রতিকার হিসেবে বলবো, চন্দ্র দেবতাকে স্মরণ করে কাঁচা দুধ মিশ্রিত জল নিবেদন করুন অথবা শিবলিঙ্গে পুজো দিন। দিনটিকে আপনারা অতিসত্বর শুভভাবে কাটাতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 12, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে আকাশী নীল, শুভ রত্ন হবে নীলা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব।
তো এবারে আমরা জেনে নেব মকর রাশি তথা মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। দেখুন, আজ পারিবারিক পরিবেশ অনেকটাই অনুকূল থাকবে, পিতা মাতার সাথে সুসম্পর্ক বজায় থাকবে এবং তাদের শারীরিক অবস্থার একটা কিন্তু উন্নতি হবে। পরিবারের কোনো সদস্যদের বিয়ের কথা আজ কিন্তু খানিকটা এগোতে পারে। প্রেমী যুগলদের জন্য আজ একটি রোম্যান্টিক দিন, সঙ্গীর সাথে কোনো সুন্দর জায়গায় ঘুরতে যাওয়ার একটা কিন্তু পরিকল্পনা আজকের ক্ষেত্রে হয়ে উঠতে পারে। বিবাহিতদের জীবনে পারস্পরিক বিশ্বাস আরও গভীর হবে। কর্মক্ষেত্রে আজ আপনার বাচনভঙ্গি ও বুদ্ধিমত্তার কারণে বড় কোনো কাজ আপনারা কিন্তু পেয়ে যেতে পারেন। ব্যবসায়ীরাও কিন্তু নতুন কোনো যোগাযোগ থেকে লাভবান হবেন। অফিসে নতুন কোনো কাজের দায়িত্ব আপনারা পেয়ে যেতে পারবেন। আজ আয়ের নতুন উৎস একটা তৈরি হতে পারে, তবে বলবো খরচের দিকেও কিন্তু একটুকু নজর রেখে চলাটাও কিন্তু প্রয়োজন। অপ্রয়োজনীয় কেনাকাটা এড়িয়ে চললে সঞ্চয় বাড়াতে পারবেন। উচ্চশিক্ষার সাথে যুক্ত শিক্ষার্থীদের জন্য একান্তই আজ কোনো সুবর্ণ সুযোগ আসতে পারে। শিক্ষকের পূর্ণ গাইডেন্স পাবেন, যা আপনার মনের সংশয়কে দূর করবে। স্বাস্থ্যের ক্ষেত্রে বলি, আজ বাতের ব্যথা বা পেশির টানে কিছুটা কষ্ট পেতে পারেন। ভারী কোনো জিনিস আজ সাবধানে তুলবেন। নিয়মিত হালকা ব্যায়াম করলে অনেকটাই কিন্তু আরাম পাবেন। প্রতিকার হিসেবে বলবো, ভগবান গণেশজিকে দুর্বা ঘাস নিবেদন করুন এবং সবুজ রঙের কোনো জিনিস নিজের কাছে রাখুন। আজকের দিনটিকে আরও শুভভাবে আপনারা কাটাতে পারবেন। তো বন্ধুরা, শুভ সংখ্যা হবে 26, শুভ দিক হবে বন্ধুরা উত্তর দিক, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে পান্না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবার আমরা জেনে নেব কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। দেখুন, আজ পরিবারে কোনো অতিথি আগমনের সম্ভাবনা রয়েছে, যার ফলে ঘরের পরিবেশ অত্যন্তই মুখরিত থাকবে। আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় থাকবে, এমনকি সন্তানদের কোনো ভালো খবর আপনাকে বিশেষভাবে আনন্দ দেবে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আজ একটু বলবো সতর্ক থাকুন। কোনো পুরনো বিষয় নিয়ে সঙ্গীর সাথে তর্কাতর্কি হতে পারে। দাম্পত্য জীবনে জীবনসঙ্গীর অনুভূতিকে পূর্ণ মর্যাদা দিন, সম্পর্ক সুন্দর থাকবে। চাকুরিজীবীদের জন্য আজ অফিসে সহকর্মীদের সাথে সুসম্পর্ক অনেকটাই বজায় রাখা দরকার। এছাড়াও বলবো বন্ধুরা, ব্যবসায় আজ ভালো লাভ হওয়ারও কিন্তু একটা যোগ রয়েছে। এছাড়াও আজকের ক্ষেত্রে অংশীদারিত্বের ব্যবসায় কোনো নতুন সিদ্ধান্ত নিতে পারেন। আজ আপনার আর্থিক ভাগ্য বেশ ভালো, হঠাৎ করে কোনো সূত্র থেকে বকেয়াটা টাকা ফেরত পেতে পারেন। সম্পত্তি কেনাবেচার সাথে যুক্ত ব্যক্তিরা আজ ভালো মুনাফা দেখতে পাবেন। এছাড়াও বন্ধুরা, শিক্ষার্থীদের জন্য দিনটি কিছুটা মিশ্র প্রকৃতির হবে। পড়াশোনায় কিছুটা অলসতা দেখা দিতে পারে। মনোযোগ ধরে রাখতে সোশ্যাল মিডিয়া এবং বন্ধুদের আড্ডা থেকে আজ দূরত্ব বজায় রাখুন। আজ আপনার পেটের সমস্যায় কিন্তু আপনারা ভুগতে পারেন। বাইরের তেল ঝাল মশলাযুক্ত খাবার একান্তই বলবো এড়িয়ে চলুন। বাড়ির তৈরি হালকা খাবার ও পর্যাপ্ত জল অবশ্যই পান করুন। প্রতিকার হিসেবে বলবো বন্ধুরা, অবশ্যই কোনো মন্দিরে বা দুস্থ ব্যক্তিকে সামান্য চাল বা সাদা মিষ্টি দান করুন এবং মা দুর্গা দেবীর স্মরণ করুন। দেখবেন দিনটিকে আরও শুভভাবে কাটাতে পারবেন। আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 15, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে খয়েরি, শুভ রত্ন হবে লাল প্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে আমরা সবার শেষে জেনে নেব মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তো মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যে বিষয়বস্তুটি আপনাদের ক্ষেত্রে কিন্তু আজকে পারিবারিক মেলবন্ধন কিন্তু মোটামুটি মধ্যমভাবে কাটবে। যে কোনো ছোটোখাটো বিষয় নিয়ে কিন্তু বড় সড়ো একটা আলোচনার আসর কিন্তু জমতে পারে। এছাড়াও বন্ধুরা, যে বিষয়বস্তুটি লক্ষ্য করা যাবে আজকের ক্ষেত্রে, যে আজ আপনার সঙ্গীর সাথে কিন্তু আপনাদের অ্যাটাচমেন্ট কিন্তু মোটামুটি অনেকটাই কিন্তু ভালোই থাকবে। যে কোনো ক্ষেত্রে আপনারা সাপোর্ট তথা সহযোগিতা কিন্তু পেয়ে যাবেন। এছাড়াও কিন্তু বন্ধুরা, কর্মক্ষেত্রে আজ কাজের চাপ কিছুটা কম থাকবে। বসের কাছ থেকে কাজের সামান্য প্রশংসা পেতে পারবেন। ব্যবসায়ীরা আজ নতুন কোনো অর্ডার বা চুক্তির সন্ধান পেতে পারেন, যা ভবিষ্যতে কিন্তু অনেকটাই লাভজনক অনেকটাই কিন্তু হয়ে উঠবে। এছাড়াও আর্থিক স্থিতি স্বাভাবিক থাকবে। এছাড়াও বন্ধুরা, যে বিষয়বস্তুটি লক্ষ্য করা যাবে যে পূর্বের কোনো বিনিয়োগ থেকে আজ কিন্তু হঠাৎভাবে লাভ আসতে পারে। তবে আজ লটারি বা শেয়ার বাজারে বড় কোনো ঝুঁকি বলবো না নেওয়াই ভালো।
শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। বিশেষ করে যারা বিজ্ঞান বা কারিগরি বিষয়ে পড়াশোনা করছেন, আপনারা আজ কোনো জটিল প্রজেক্টের সাফল্য পাবেন। পড়াশোনায় মনোযোগ বজায় থাকবে। আজ আপনার স্বাস্থ্য মোটামুটি অনেকটাই ভালো থাকবে, তবে সামান্য মাথা ব্যথা বা চোখের ক্লান্তি অনুভব করতে পারেন। কাজের ফাঁকে ফাঁকে বলবো চোখের ঠান্ডা জলের ঝাপটা দিন এবং বিশ্রাম নিন। প্রতিকার হিসেবে বলবো সকালে স্নান সেরে শিবলিঙ্গে জল অর্পণ করুন এবং ওম নমঃ শিবায় মহামন্ত্রটি 108 বার জপ করুন। দিনটিকে আরও শুভভাবে কাটাতে পারবেন। তো বন্ধুরা, শুভ সংখ্যা হবে 28, শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে গোলাপি, শুভ রত্ন হবে চুনি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি ভালো লাগলে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। এছাড়াও একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। নমস্কার।